ইন্দোনেশিয়ার একটি গ্রামে মাগরিবের সময় বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, বিশেষ করে বাচ্চাদের, কারণ সেই সময় বেরিয়ে আসে ভয়ঙ্কর সব অবয়ব, যেগুলো থেকে বাঁচতেই গ্রামের কোনো বাচ্চাকেই মাগরিবের আজানের পর আর বের হতে দেওয়া হয় না। এমনই এক সন্ধ্যায় এক বাচ্চা ছেলে বৃষ্টির মধ্যে পালিয়ে বেড়াচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি থেকে। পালাতে পালাতে একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে সে, কিন্তু আজান শেষ হওয়ার সাথেই ভয়ঙ্কর কিছু একটার হাত তার উপর আক্রমণ করে বসে। নিজের শরীরের সব শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার পরেও আবারও সেই হাত মাটি ভেদ করে উঠে এসে তাকে সেখানেই হত্যা করে। এরপর সিন কাট হয়, আমরা দেখতে পাই গ্রামের মসজিদে বাচ্চাদের ইমাম সাহেব বুঝিয়ে বলছেন যে কেন মাগরিবের নামাজের পর বাইরে থাকা একদমই উচিত নয়, কারণ তখন ভয়ঙ্কর শয়তানেরা বের হয় আর তাদের প্রথম শিকারী হয় ছোট ছোট বাচ্চারা। আর রাত নেমে আসার আগেই বাড়ি ফিরে যাওয়া আমাদের রসুলের সুন্নাহ। এরপর আমরা ভোলান এবং ইয়োগো নামের দুটো বাচ্চাকে দেখতে পাই, যারা মূলত ছিল কাজিন। ইয়োগোর কেউ না থাকায় বোলানদের বাড়িতেই তার বেড়ে ওটা। তো ইয়োগো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা বিড়ালের বাচ্চাকে খাবার দিতে গেলে ভোলান এসে তাকে খাবার দিতে মানা করে দেয়, কারণ এদের একবার খাবার দিলে তারা বারবার খাবারের জন্য ফিরে আসে। এরপর ইয়োগোর ফুটবল টিমের বন্ধুরা গাড়ি করে ইয়োগোকে নিতে আসলে ইয়োগো তাদের সাথে ম্যাচ খেলতে চলে যায়, কিন্তু যাওয়ার আগে বোলানের সাথে কথা বলতে বলতে ইয়োগো তার পানির বোতলটা ফেলে চলে গেলে বোলানের মা এসে তাকে ইয়োগোকে পানির বোতলটা দিয়ে আসতে বলে। প্রথমে বোলান যেতে না চাইলেও তার মা তাকে পকেট মানি বাড়িয়ে দেবে বললে সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু মাঠে যাওয়ার পর বোলান আর টাকা খরচ করে বাড়িতে যেতে চায় না। সে বরং ইয়োগোদের খেলা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে, যাতে করে বোলান ইয়োগোদের গাড়িতেই বাড়ি ফিরতে পারে। কিন্তু সেখানে ইয়োগোর এক বন্ধু খেলার মাঝখান থেকে বোলানকে দেখতে পেয়ে মুগ্ধ হয়ে পড়ে গিয়ে আহত হলে সেই খেলোয়াড়ের বদলে ইয়োগোকে খেলতে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে ইয়োগোর দল সেই খেলায় হেরে যাওয়ায় টিম লিডার এসে ইয়োগোকে দোষারোপ করতে শুরু করে, যেন তারা ইয়োগোর কারণেই খেলাতে হেরেছে। আর এদের কথা কাটাকাটির এক পর্যায়ে এসে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে কোচ এসে তাদের সামলায়। এর মধ্যে মাগরিবের আজান পড়তে শুরু করলে কোচ তাদের সবাইকে নামাজের জন্য ডাকলেও ইয়োগো আর তার দলবলেরা নামাজ না পড়েই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা সেই ছোট্ট আদিকে দেখতে পাই, যাকে আমরা ওয়াক্ত মাগরিবের পার্ট 1-এ দেখেছিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওয়াক্ত মাগরিব 2 হচ্ছে ওয়াক্ত মাগরিবের পরের পার্ট, অর্থাৎ সিকুয়েল। ওয়াক্ত মাগরিব 2 ওয়াক্ত মাগরিবের সিকুয়েল হলেও এখানে খুব একটা বেশি কানেকশন নেই, শুধুমাত্র আদিকে মূলত এখানে ফোকাস করা হয়। তো এখানে ওয়াক্ত মাগরিবের 1-এর গল্পটা আমি একটু করে বলে দিচ্ছি, যাতে করে আপনারা কিছুটা রিলেট করতে পারেন। তো ওয়াক্ত মাগরিবের কাহিনীটা ছিল, আদি, সামিউন এবং আয়ু নামের তারা 3 বন্ধু ছিল। আদি আর সামিউন একদিন মাগরিবের সময় তাদের টিচারকে নিয়ে গল্প করতে করতে বাড়ি ফিরছিল, কিন্তু পথেই তারা শুনতে পায় যে তারা যে শিক্ষক নিয়ে কথা বলছিল সেই শিক্ষিকা মারা গিয়েছে, যেটা তাদের দুজনের মনে অনেক বেশি দাগ কাটে, কারণ তারা দুজন সেই শিক্ষিকার মৃত্যু কামনা করছিল। আর এরপর থেকে তাদের সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক পর্যায়ে গিয়ে সেই জিন সামিউনকে শেষ করে ফেলে, আর আদি তারপর থেকে তার বন্ধুর মৃত্যুর বদলা নেওয়ার জন্য ঘুরছে। তো এই ছিল ওয়াক্ত মাগরিবের মূল গল্প। আর এরপর থেকে ওয়াক্ত মাগরিব 2 এর গল্প দেখানো হয়। আর আদিদের সাথে যে ঘটনাটা হয়েছিল সেটা মূলত অন্য একটি গ্রামে, আর এখন যে ঘটনাটা চলমান রয়েছে সেটা মূলত অন্য একটি গ্রামে। তো এতটুকুই আপনারা জানলে মোটামুটি এই গল্পটি বুঝতে পারবেন। আর তারপরেও যদি আপনাদের ওয়াক্ত মাগরিবের গল্পটি বিস্তারিত জানতে ইচ্ছে হয়, তাহলে আমি আপনাদের জন্য লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। তো চলে যাই মূল গল্পে। তো আমরা সেই ছোট্ট আদিকে দেখতে পাই যে এখন অনেক বড় হয়ে গিয়েছে। দীর্ঘ 20 বছর পর সে এখানে এসেছে। একটি দোকান থেকে আদি বের হয়ে দেখে আকাশটা সেই আগের বারের মতো লাল হয়ে গেছে, যেমনটা গত মুভিতে হয়েছিল, মানে কিছু একটা ঘটতে চলছে। আদির ব্যাপারটা বুঝতে পেরে তার মুখ ভয়ে চুপসে যায়। পাশে থাকা মানুষগুলো তাকে এই সময় বাইরে যেতে বারণ করলেও তাদের কথায় বিন্দুমাত্র মাথায় নেই আদির। তো গাড়িতে যাওয়ার সময় পিছনে বসে ইয়োগোর বন্ধুরা তাদের টিম লিডারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল, যেমন সে মরে যাক,
যাক, তার হাত পা ভেঙে যাক, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে ড্রাইভারের পাশে বসা বোলানো ইয়োগোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যেমন ইয়োগো অনেক বেশি অবাধ্য, দুষ্টু, এমনকি এও দোয়া করে যে যেন ইয়োগো মরে যায়। এখানে বোলানের কথাই আমরা বুঝতে পারি যে সে ইয়োগোকে খুব একটা বেশি পছন্দ করত না। বোলানের এই কথা বলার সাথে সাথেই হঠাৎ একটা বাচ্চা তাদের গাড়ির সামনে চলে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারা সবাই একে একে গাড়ি থেকে নেমে বাচ্চাটার কাছে গেলে দেখতে পায় বাচ্চাটা মারা গেছে। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রাইভার উপায় না পেয়ে পুলিশকে কল করে সবকিছু জানিয়ে দেয়। পেছনে বোলান এইসব কিছু দেখে ভয় পেয়ে গাড়িতে উঠে বসলে হঠাৎ কারোর ডাক শুনতে পেয়ে পাশে তাকালে দেখতে পায় অ্যাক্সিডেন্ট হওয়া বাচ্চাটা বোলানকে ডাকছে, চলো খেলতে যাই। হঠাৎ ইয়োগো পেছনে ফিরে বোলানকে দেখতে না পেয়ে গাড়িতে চেক করলে ইয়োগো সেখানেও বোলানকে খুঁজে পায় না। পরে সবাই বুঝতে পারে যে বোলান হয়তো জঙ্গলের মধ্যে কোথাও গিয়েছে। বোলান সত্যি সত্যি সেই ছেলের পেছনে মন্ত্রমুগ্ধ হয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ আমরা সেই অবয়বকে দেখতে পাই যেই জিনকে আমরা ওয়াক্তু মাগরিবে দেখেছিলাম, এবং জিনটি হঠাৎ পেছন থেকে এসে বোলানকে সম্পূর্ণভাবে পজেস্ট করে নেয় আর বোলানের চোখ সম্পূর্ণরূপে উল্টে যায়। অন্যদিকে বোলানকে খোঁজার জন্য ইয়োগো সহ বাকি বাচ্চারা জঙ্গলে ঢুকে পড়ে এবং 3 ভাগ হয়ে বোলানকে খুঁজতে শুরু করে। ইয়োগো বোলানকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়ে দেখতে পায় বোলান একটি গাছের ধারে বসে আছে। পরক্ষণেই দেখতে পায় সেখানে কেউ নেই, কিন্তু পেছনে ফিরে তাকাতেই দেখে বোলান একটা পাথর নিয়ে ইয়োগোকে মারতে এসেছে। কিন্তু হঠাৎ সেখানে ড্রাইভার চলে আসলে বোলান সাথে সাথেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর বোলান এবং ইয়োগোকে সেখান থেকে উদ্ধার করা হয়। পুলিশ আসে, মানুষজন জড়ো হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের বাকি 6 বন্ধুকে সারা জঙ্গল তন্ন তন্ন খুঁজেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ইয়োগো আর বোলানকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ইয়োগো সম্পূর্ণরূপে ট্রমাটাইজড হয়ে গিয়েছে, কারো কোনো কথাই উত্তর দিতে পারছে না সে। বোলানও একেবারে চুপচাপ। অন্যদিকে ঘটনাস্থলে আদিল পৌঁছালে সব ঘটনা জানতে পারে আর তার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন সে আর তার বন্ধু সামিউন ইয়োগোদের মতনই গাড়িতে করে যাওয়ার সময় স্কুলের টিচারের মারা যাওয়ার দোয়া করছিল, আর সত্যি সত্যি সেই টিচার সেদিন মারা গিয়েছিল। অর্থাৎ একই ঘটনা আবারও রিপিট হচ্ছে। আদি পরদিন আরেক বৃদ্ধ দম্পতির সাথে দেখা করতে যায়, যারা তাদের ছেলেকে একইভাবে 20 বছর আগে হারিয়েছে। আর এটা সেই ছেলে যাকে আমরা মুভির শুরুতে মারা যেতে দেখেছি। আদি অনেক কিছু জিনিসের খোঁজ পাওয়ায় আয়ুকে ফোন করে জানায়। আয়ু, যে কিনা আগের পর্বে আদির বন্ধু ছিল। আয়ু এখানে আদিকে বোঝানোর চেষ্টা করে যে এইসবের পিছনে না পড়তে, যা হওয়ার হয়ে গিয়েছে, কিন্তু আদি তার কথায় রাজি হয় না। আদি তার বন্ধুর মৃত্যুর পিছনের কারণ খুঁজে বের করবেই এবং সেই অপশক্তিকে শেষ করবে, আর আয়ুকে তার জন্য দোয়া করতে বলে ফোন রেখে দেয়। অন্যদিকে ফুটবল খেলার সময় গোল দিয়ে পেছনে ফিরে ইয়োগো তার হারানো 6 বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর তাদের ডাকলে তাদের 6 জনের ঘাড় হঠাৎ ভয়ঙ্করভাবে ঘুরে যায়, যেটা দেখে ভয় পেয়ে ইয়োগো ঘুম থেকে উঠে পড়ে। মানে এটা তার স্বপ্ন ছিল। ঘুম ভাঙায় পানি খেতে চাইলে রুমে পানি না থাকায় রুমের বাইরে পানি আনতে গেলে কিছু একটা শব্দ শুনতে পেয়ে দরজা খুলে বাইরে তাকালে দেখতে পায় বোলান সেদিনের বিড়ালটিকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। বোলান হঠাৎ সেই মৃত বিড়ালটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই বোলানের উল্টানো চোখ আর ভয়ঙ্কর রূপ দেখে ইয়োগো ভয়ে দ্রুত ঘরের ভিতর ঢুকে পড়ে, কিন্তু আবার বাইরে উকি দিলে দেখতে পায় সেখানে আর কেউই নেই। ঘরে ঢুকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে পেছনে ফিরতেই দেখে বোলান সেই বিড়াল হাতে রক্তাক্ত অবস্থায় ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর দ্রুত তেড়ে এসে বোলান ইয়োগোকে মারতে আসলে ভয় পেয়ে ইয়োগো চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে সেখানে বোলানের মা চলে আসলে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যায়, আর তারা দেখতে পায় বোলান নিজের রুমে ঘুমাচ্ছে। তাই বোলানের মা ইয়োগোকে বলে যে সে এসব কিছু স্বপ্ন দেখেছে আর তাকে তার রুমে রেখে আসে, কিন্তু বোলানের হাত আসলেই রক্তাক্ত ছিল, যেটা কারোরই নজরে পড়ে না। পরদিন সকালে বোলানকে খাবার টেবিলে দেখতে পেয়ে ইয়োগো ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে। বোলানের মা এটাতে কিছুটা রেগে যায়
আর ইয়োগো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গ্রামের সবাই এখনও সেই জঙ্গলের মধ্যে বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছে, যাদের মধ্যে এখন পর্যন্ত একটি বাচ্চাকেও খুঁজে পাওয়া যায়নি। তখন সেখানে একটা গার্ড এসে দুজন স্থানীয় লোকদের বলে যে এমন ঘটনা তার ছোটবেলায় পাশের গ্রামে ঘটেছে, যেখানে বাচ্চারা সন্ধ্যার পর বের হলে নিখোঁজ হয়ে যেত। আর এখানে গার্ড আয়ু আর আদির গ্রামের কথা বলছিল, যেখানে গার্ডের বাবা তখন কাজ করত, আর তাদের মতে এইসব কিছু জিনের কাজ ছিল। গার্ড এখানে ইনডিরেক্টলি সবাইকে বোঝাতে চাচ্ছিল যে এই কাজগুলো হয়তো সেরকম কিছুই হতে পারে। অন্যদিকে ইয়োগো স্কুলে গেলে আনাস মানে তাদের ফুটবল টিমের লিডার তাকে আবারও উত্ত্যক্ত করতে শুরু করে এবং তাকে তার বাকি বন্ধুদের কথা জিজ্ঞেস করলে সেখানে হঠাৎ বোলান এসে আনাসকে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে যে তারা এখানে আছে এবং খুব শীঘ্রই তারা আনাসদেরকেও তাদের সাথে করে নিয়ে যাবে। আর ঠিক এই সময় জঙ্গলের মধ্যে বাচ্চাদের খুঁজতে যাওয়া লোকেরা জঙ্গলের একটা নির্দিষ্ট স্থানে অনেকগুলো বিড়ালের লাশ খুঁজে পায়, তাও আবার ছিন্ন ভিন্ন। এই দৃশ্যটা গ্রামের সবাইকে অনেক ভয়াবহ কিছু ঘটার আভাস দিচ্ছিল। গ্রামের লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে স্কুলের মধ্যে শিক্ষকেরা হারানো বাচ্চাদের জন্য শোক পালন করতে বলে সবাইকে কিছু সময়ের জন্য নীরবতা পালন করতে বলে। আর এই পুরোটা সময় জুড়ে ইয়োগো দেখতে পায় বোলান তার দিকে তাকিয়ে একটা ক্রিপি হাসি দিচ্ছে, যেন তার রক্ত সে এখনই চুষে খাবে। এদিকে আনাস বাথরুমে গেলে বাথরুমের আয়নাতে সেই ভয়ঙ্কর জিনটিকে সে দেখতে পায়। ভয় পেয়ে পেছনে তাকালে দেখতে পায় সেখানে বোলান ছুরি হাতে আনাসকে মারতে এসেছে। তখনই পাশের বাথরুমে থাকা ইয়োগোর বন্ধু দিবো বের হয়ে আসলে সেখানে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যায়। আনাস আর দিবো ইয়োগোর কাছে যায় বোলানের সম্পর্কে কথা বলতে। এখানে সবাই বোলানকে নিয়ে কথা বলছে যে সেদিন জঙ্গল থেকে ফেরার পর থেকে বোলানের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পায় ইয়োগো, আর বাকিরাও বোলানকে ঘিরেই অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন হচ্ছে। দিবো এখানে বলে 20 বছর আগে পাশের গ্রামেও এমন সব ঘটনা ঘটেছিল যেগুলো একটা জিন করেছিল, আর এই সব ঘটনায় ঘটেছিল নাকি মাগরিবের ওয়াক্তে। কথা বলতে বলতে তারা খেয়াল করে দেখতে পায় যে গ্রামের সব মানুষ দৌড়ে কিছু একটা দেখতে যাচ্ছে। তারা তিনজনও তাদের পিছু করলে একটা জায়গায় গিয়ে দেখতে পায় আবারও অনেকগুলো মৃত বিড়ালের ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। গ্রামের সব মানুষ এইসব ঘটনার সাথে 20 বছর আগে ঘটে যাওয়া যা গ্রামের ঘটনার মিল পাচ্ছিল। এতক্ষণে এইসব কিছু দেখে ইয়োগোর বোলানের সেদিনের রাতের বিড়াল খাওয়ার কথা মনে পড়লে সে দ্রুত সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে যাওয়ার পথে তার ভয়ার্ত চেহারা নিয়ে তাকে আদি দেখতে পায় আর বুঝতে পারে যে তার মতোই ইয়োগো হয়তো কিছু একটা জানে। ইয়োগো বাড়ি ফেরার পর জানতে পারে বোলান নাকি বাড়ি ফেরার পর থেকে এভাবে শুয়ে ঘুমাচ্ছে। এরপর ইয়োগো সোফায় গিয়ে বসতেই তার ঘুম চলে আসে। হঠাৎ কিছু সময় পর বোলানের ফিসফিসানিতে তার ঘুম ভাঙে। বোলানের মা তাকে একটা কাজে পাঠালে বের হওয়ার সময় বোলান তাকে বলে মাগরিবের ওয়াক্তে বাড়ি ফিরে এসো। সন্ধ্যা নামতে গ্রামের সব বাবা মায়েরা তাদের বাচ্চাকে ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলছে, যাতে করে শয়তানের হাত থেকে কোনোভাবে রক্ষা পাওয়া যায়। ওইদিকে আনাস তখন টনকে ফোন করে এইসব বিষয়ে বললে টন বলে এসব আজে বাজে কথাতে সে ভয় পায় না। এই বলে সে ফোন রেখে দিতে বাইরে থেকে দরজা নক করার শব্দ পেয়ে সেদিকে গেলে কাউকে দেখতে পায় না। দরজা বন্ধ করে পেছনে ফিরলে দেখতে পায় সেখানে তার হারিয়ে যাওয়া বন্ধুদের মধ্যে একজন ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এবং টনের পিছনে বাকি বন্ধুরাও ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। টন পিছনে ফিরে দৌড়াতে গেলেই তারা সবাই মিলে তার উপর আক্রমণ করে বসে। কিছুক্ষণ পর টনের বাবা তাকে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার জন্য খোঁজ করতে আসলে তারা সারা বাড়ি খুঁজেও টনকে পায় না। একই ঘটনা ঘটে আনাসের সাথে, যেখানে সে ভয় পেয়ে দিবোকে অনেকবার ফোন করলেও দিবো নামাজে থাকায় রিসিভ করতে পারে না। পরে কল ব্যাক করলে শুধুমাত্র সেখানে আনাসের চিৎকার ছাড়া কিছুই শুনতে পায় না। দিবো দ্রুত আনাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথে দিবোর সাথে ইয়োগোর দেখা হলে তারা দুজন ড্রাইভারকে বিদায় দিয়ে আনাসের বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ ড্রাইভার মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে কোথাও যেতে চাচ্ছিল না।
দিবো আর ইয়োগোরা আনাসের বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে তার হারিয়ে যাওয়া সব বন্ধুরা ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এবং সবাই তাদেরকে ঘিরে ধরেছে। যে যেটা পেয়েছে সেটা নিয়ে ইয়োগো আর দিবোর উপর আক্রমণ করার জন্য তাদেরকে তাড়া করছে। এক পর্যায়ে তাদের সামনে আদি গাড়ি নিয়ে আসলে তাদের দুজনকে গাড়িতে উঠিয়ে নিয়ে তাদের দুজনকে বাঁচিয়ে নেই। অন্যদিকে আমরা আনাস সহ তাদের বাকি বন্ধুদেরকে একটা জায়গায় আহত অবস্থায় একসাথে পড়ে থাকতে দেখি, যেখানে বোলান ওই পজেস্ট বাচ্চাগুলো সহ এসেছে। আর বোলানের পিছন থেকে বেরিয়ে আসে জিন, যাকে দেখে আনাসরা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। এদিকে আদি তাদের দুজনকে একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের বলতে শুরু করে আসলে এইসব কিছু করছে উম্মু সিপিয়ান নামের একটা খারাপ জিন, এবং বলে যে গ্রামের মানুষ 20 বছর আগে যে ঘটনার কথা বলে বেড়ায় সেটা আসলে তার নিজের সাথেই ঘটা ঘটনা। এইসব কিছু শুরু হয়েছিল একদিন মাগরিবের সময় আর শেষ হয়েছে আদির বন্ধু সামিউন মারা যাওয়ার পরে। আর আদিও মারা যেতে যেতে বেঁচে গিয়েছিল। এরপর ফজর হলে এক লোক আনাস সহ তার বন্ধুদের সকলের লাশ একসাথে একটা জায়গায় পড়ে থাকতে দেখে ইয়োগো এই ঘটনা জানতে পেরে আদিকে জানালে আদি বলে খুব দ্রুতই তাদের কিছু একটা করতে হবে, নইলে সেই জিন গ্রামের সব বাচ্চাদের মেরে ফেলবে। বাচ্চাদের দাফন করে পুরো গ্রামে শোক নেমে এসেছে আর আদি দূর থেকে বোলানের দিকে এক নজরে তাকিয়ে আছে। সাথে সাথে বোলান তার পেছনে এসে হাজির এবং আদিকে হুমকি দিতে শুরু করে যে সে এখনো আদিকে ভুলেনি। আদিও তার পাল্টা জবাব দিতে শুরু করে, বলে যে সে এই গ্রামের বাচ্চাদের কিছু হতে দেবে না আর সে সামিউনের সাথে যা করেছে তার বদলা সে নিয়েই ছাড়বে। বোলানের রূপে আসা সেই জিনও আদির এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেই। এরপর আদি ইয়োগো আর দিবোকে কতগুলো তাবিজ দিয়ে তাদের বাড়িতে এগুলো লাগিয়ে দিতে বলে, যাতে বোলান তার ঘর থেকে বের হতে না পারে, এবং আদি আর দিবো সেই কাজটাই করে। এর মধ্যে বোলান সেখানে আসলে বুঝতে পারে যে তারা বাড়ি বন্ধ করে দিয়েছে। এতে রেগে গিয়ে সে চিৎকার দিলে সেখানে আদি এসে বোলানের উপর হাত রেখে কোরআনের আয়াত পড়তে শুরু করে, কিন্তু আদি তার সম্পূর্ণ কাজ শেষ করার আগেই সেখানে গার্ড সহ আরো কয়েকজন এসে আদিকে আটকিয়ে ফেলে। আসলে এই সব কিছুই ছিল বোলানের চাল। সে আগে থেকে গার্ডকে বলে রেখেছিল যে আদি তার উপর হামলা করবে, আর সবাই হঠাৎ করে আদিকে এভাবে আসতে দেখে সবাই মনে করে যে বাচ্চাদের খুনি আসলে আদি। তাই সবাই আদিকে একটি রুমে হাত পা বেঁধে বন্দি করে রাখে। কিন্তু সবাই এখানে আদিকে নানান প্রশ্ন করলেও আদি কাউকে কোনো কিছুই বলে না, শুধুমাত্র গার্ডকে বলে যে তার বাবা ছোটবেলায় তাদের কিভাবে সাহায্য করেছিল। অন্যদিকে বোলান মসজিদে গিয়ে ইমামকে মেরে অজ্ঞান করে ফেলে এবং মসজিদের মাইকে আজানের পরিবর্তে বলে চলো খেলতে যাই, এবং অদ্ভুত ধরনের একটি কবিতা পড়তে শুরু করে। গ্রামের সব মানুষ আজানের পরিবর্তে এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়, কিন্তু এতক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। বাচ্চারা সবাই এই কবিতা শুনে সেই শয়তানের বশে চলে যায়। গ্রামের কেউ সেই বাচ্চাদের আর ধরে রাখতে পারছে না, তারা সবাই সে আওয়াজের পেছনে ছুটে বেড়াচ্ছে। আদি সবাইকে বারবার বলতে থাকে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ সেই জিন গ্রামের কোনো বাচ্চাকেই বেঁচে থাকতে দেবে না। এক পর্যায়ে গার্ড আদির বাঁধন খুলে দেয়। এদিকে গ্রামে কিছু বাচ্চারা গ্রামের মানুষদের উপর হামলা করে বসলে এক পর্যায়ে আদির মনে পড়ে সে জিন তাকে বলেছিল সে বাচ্চাদের কবরস্থানেই মারবে, তাই সে দ্রুত সেখানে চলে যায়। দেখতে পায় গ্রামের প্রায় সব বাচ্চারা কবরস্থানে এসে জড়ো হয়েছে আর সেই জিন বোলানের মাধ্যমে সবাইকে কন্ট্রোল করছে। তখন আদি সেখানে এসে জিনের কাছে একটা প্রস্তাব রাখে যে সে যেন বোলানকে ছেড়ে তার শরীরে ভর করে। জিনটিও রাজি হলে সে বোলানকে ছেড়ে আদির শরীরে ভর করে। এক পর্যায়ে কিছু সময়ের জন্য আদি নিজের উপর নিয়ন্ত্রণ এনে আজান দিতে শুরু করলে সেই জিনটি কষ্ট পেতে পেতে আদির শরীর থেকে বের হয়ে যায় আর আদি জ্ঞান হারিয়ে একটি নদীতে পড়ে যায়, যেখানে সে স্রোতের সাথে ভেসে যায়।
অর্থাৎ আদি মারা গিয়েছে। আর সেই জিন সেখান থেকে যাওয়ার সাথে সাথে বাচ্চারা সবাই নিজের জ্ঞান ফিরে পেলে বোলান এবং ইয়োগো একে অপরকে জড়িয়ে ধরে। শেষে আমরা আয়ুকে দেখতে পাই, যার জন্য আদি একটা চিঠি লিখে গেছে। সে বলে, চিঠিটা পড়ছো মানে আমি মারা গিয়েছি, কিন্তু আমার মনে যেই ভয় ছিল সেই ভয়কে আমি হারাতে পেরেছি। এটাই আমার কাছে সবকিছু। এতদিন পর্যন্ত আমার বন্ধু হয়ে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।